আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্ক যে কোনো ডেজার্ট আইটেমেই কিন্তু আমাদের লাগে, আর ঘরেই কিভাবে কনডেন্সড মিল্কটি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় চা তৈরি করতেও কিন্তু আমরা কনডেন্সড মিল্ক ব্যবহার করি, আর আমি আজকে এই কনডেন্সড মিল্কটি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই কনডেন্সড মিল্কের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে কিভাবে এই কনডেন্সড মিল্কটি তৈরি করছি। চুলায় একটা পাতিল দিয়ে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এটা কিন্তু ফুল ক্রিম গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধ নেওয়ার। আর যদি আপনি এটা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে 3 কাপ লিকুইড দুধ নিলেই হবে। এখন আমি 1 কাপ গুঁড়ো দুধের সাথে মানে পাউডার দুধের সাথে আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। আর যেহেতু আমি পানি অ্যাড করব এর মধ্যে, সে কারণে আমি 2 কাপ পানি দিচ্ছি। খুব বেশি পানি আমি এখানে অ্যাড করছি না, কিন্তু লিকুইড দুধ হলে অবশ্যই এখানে 3 কাপ লিকুইড দুধ নেবেন। আমি এখানে 2 কাপ পানি অ্যাড করে দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু কনডেন্সড মিল্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনি কনডেন্সড মিল্কটা তৈরি করে নিতে পারবেন, খুব বেশি কষ্ট হবে না। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, আর স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। দুধটা যখন বলক চলে আসবে সে পর্যায়ে চুলার জালটা একটু মিডিয়াম থেকে একটু লোতে করে দিবেন, তা নাহলে কিন্তু বলক এসে পড়ে যাবে। সেই কারণে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, গাঢ় হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর একটা কথা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটাও ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও যখনই আমি ছাড়বো সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকখানি ঘন হয়ে আসছে, দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। দুধটা ঘন হওয়ার পরেই কিন্তু আমি এখানে অ্যাড করে দেব খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু আমি খুব বেশি দিব না, এখানে আমি 1/4 টিস্পুন খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। আর খাবার সোডাটা দেওয়ার আগে চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, কারণ সোডাটা দেওয়ার পরেই কিন্তু এখানে ফেনা ভেসে উঠবে, দেখে বোঝা যাচ্ছে। বেশ কিছুক্ষণ কিন্তু এই ফেনাটা থাকবে, অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে। কনডেন্সড মিল্ক কিন্তু ঘন হয়ে আসলে নিচের তলায় লেগে যেতে পারে, সে কারণে নাড়া বন্ধ করা যাবে না। আর চুলার আঁচটাও কিন্তু এ পর্যায়ে কমিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে কিন্তু ফেনাটা অনেকটাই কমে আসছে, আর কনডেন্সড মিল্কটাও কিন্তু ঘন হয়ে আসছে। যখন কনডেন্সড মিল্কটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার লোতে রাখতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে। আর বুঝতে হবে কনডেন্সড মিল্ক খুব বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়া অবস্থায় চামচ থেকে নামতে যাবে না, সে কারণে অবশ্যই চেষ্টা করবেন কনডেন্সড মিল্কটা একটু পাতলা থাকা অবস্থায় জালটা নিভিয়ে দিতে। এই তো আমার কনডেন্সড মিল্কটা হয়ে গিয়েছে, ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এই তো খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেললাম অসম্ভব মজার কনডেন্সড মিল্কের রেসিপিটি। আশা করছি আমার আজকের এই কনডেন্সড মিল্কের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি, সেই প্রত্যাশাই রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।